নেক্সট আমরা চৌখান্ডি স্তূপ, এটার হিস্ট্রিটা আমি ঠিক জানা নেই, এখানে কোনো গাইড নেই, এটা জানার পর তোমাদেরকে ঠিকই বলবো। বেনারসে ডে 1 ডে 2 তোমরা কি করবে, তোমরা যদি হাতে 5 দিন বা 6 দিন টাইম নিয়ে যাও তাহলে ডে 1 ডে 2 আমি যেভাবে দেখালাম সেভাবে তোমরা এক্সপ্লোর করতে পারো। আর যদি তোমরা কম হাতে সময় নিয়ে যাও তাহলে আমি ডে 1 ডে 2 যা যা করেছি সেটা ডে 1 এর মধ্যে তোমরা কমপ্লিট করবে। তারপরে ডে 2 যারা 6 ডে যাচ্ছ ডে 3 তারা কিন্তু চলে যাবে হচ্ছে বেনারসের আউটসাইডে আরো যা জায়গা আছে সেই লোকেশন গুলো তোমরা ঘুরতে পারবে। তো আমরা চলে এসেছিলাম এখান থেকে অটো বুক করে, তোমরা গাড়িও পাবে হোটেল থেকে, বাট অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, অলমোস্ট 50,000 6,000 রুপিস নিয়ে নাও। সেখানেও সেইভাবে সবকিছু ঘোরায় না বা লোকাল কিছু না, শুধু তাদের টুরিস্ট প্লেস গুলোই তোমাদেরকে ঘোরাবে। আমরা এখান থেকে কিন্তু দলীয় চকে গিয়ে কিন্তু ওখান থেকে লোকাল অটো ওখানে নিয়ে নিয়েছি। ওখানে কিন্তু তোমাদের বার্গেনিং করতে হবে, ওরা কিন্তু এক একটা প্রাইস 3,000 4,000 বলে, সেখানে কিন্তু বার্গেনিং করে নিতে হবে। তো আমরা এখানে 2,000 টাকা বলেছিলাম, বাট এখানে উনি আমাদের ভালো ছিল আর আমাদের এক্সট্রা অনেক অনেক জায়গা একটু কিছু ঘুরিয়েছিল, যেগুলো উনি বলেছিল সেগুলো ঘোরাবে না। তো যাই হোক, সেগুলো আমি ওনাকে রিকোয়েস্ট করাতে উনি আমাদের নিয়ে গেছে। আমরা 2200 ওনাকে দিয়ে দিয়েছিলাম। তো আমরা সেদিনকে কোনো কিছু খাইনি, আমরা সারা দিন সেদিন 24 আওয়ার্স ফাস্ট ছিলাম, কারণ আমরা এতদিন খেয়েছিলাম এভাবে। আমরা সেদিনকে শুধু ঘোরার জন্য গিয়েছিলাম আর কিছু খাইনি। তো আমরা ওখানে, উনি বললো এখানে নাকি চা খেতে আর মালাই টোস্টটা নাকি ভীষণ ফেমাস। এটা কিন্তু সোমনাথ টেম্পল থেকে একটু আগিয়ে গেলে বাদিকে পাবে, প্রচুর ভিড়। লোকাল অটোকে বললে ওরা কিন্তু ঠিক নিয়ে যাবে। তারপরে আমরা চলে যাই এই টেম্পলটাতে। এটা কিন্তু কোনো পুজো হয় না এখানে, কিন্তু এটা একটু কিন্তু দূরে যেতে হয়। এটা কিন্তু ওরা প্যাকেজ বা যে কোনো, তোমরা যদি প্যাকেজে যাও কিছু, তারা কিন্তু কখনো ঘোরাবে না লোক, এটা কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করে ঘোরাতে হবে। এটা একটু আউটসাইডে পড়ে। তো ওনাকে রিকোয়েস্ট করার পর উনি আমাদেরকে এখানে নিয়ে গেছিল। এইখানে কিন্তু মেডিটেশন হয়, 20,000 এর উপরেও মানুষ বসে একসাথে মেডিটেশন করতে পারবে। ভীষণ সুন্দর জায়গা, নিট অ্যান্ড ক্লিন। তোমরা এখানে অবশ্যই যেতে পারো। আর ইভিনিং টাইমে, যেহেতু আমাদের হাতে টাইম ছিল না, আমরা দিনের বেলা চলে গেছিলাম, নাহলে কিন্তু রাত্রিবেলা দেখতে এটা ভীষণ সুন্দর লাগে। পুরোটা কিন্তু মার্বেলের ওয়ার্ক করা সুন্দর, কিন্তু পুরো লাইট ওয়ার্ক করা আছে। নেক্সট চলে যাই আমরা রামনগর ফোর্টে। রামনগর ফোর্টটাও কিন্তু ভীষণ সুন্দর, এটা কিন্তু মিস করবে না। এটাও কিন্তু একদম লিস্টের মধ্যে রাখবে, ভীষণ সুন্দর। এটা কিন্তু এন্ট্রিটা टेम्पल नहीं आश्रम है सर, इधर भी है। বাট তোমরা যদি মিউজিয়াম যাও, মিউজিয়ামে কিন্তু টিকিট সিস্টেম আছে। এখানে কিন্তু অনেক মুভিরও শুটিং হয়েছিল। কি কি মুভি শুটিং হয়েছিল একটু ভালো মতন দেখো, যারা যারা অনেক বলিউড মুভি দেখেছো তারা কিন্তু অনেক মুভিতে কিন্তু এই জায়গার সিনগুলো দেখতে পাবে। এইখানে কিন্তু এখনো অব্দি রাজা আছে, এখানে যে ঘরটাতে রাজা আছে সেখানে এখানে কিন্তু টুরিস্টদের অ্যালাউ করে না। রাজা কিন্তু এখানে একটা ব্যালকনি আছে, এখান থেকে মাঝে মাঝে উনি বের, আর যখনই কোনো বেনারসে কোনো প্রোগ্রাম হয় বা কিছু, উনি কিন্তু ওনার পার্সোনাল ওই ঘাট দিয়ে কিন্তু নিজের পার্সোনাল বোট দিয়ে কিন্তু উনি কিন্তু ডাইরেক্ট বেনারস ঘাটে যায়, যেখানে যত পুজো হয় তিনি ঘাটে সেই বেনারসের বোটে থেকে বসে সবকিছু দেখে। তারপরে কিন্তু চাইলে তোমরা রামফোর্ট এরিয়ার সামনে অনেক লাঞ্চের জায়গা আছে, তোমরা লাঞ্চ করে নিতে পারো। আমরা লাঞ্চ স্কিপ করে গেছিলাম, দীপন শুধু এখানে নর্মাল সল্ট লাসি খেয়েছিল। তো আমরা ওখান থেকে চলে যাই নেক্সট লোকেশনে, সেটা কোথায় নেক্সট ভিডিওতে দেখাবো। হোপ তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ফলো করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর অনেক 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 ভালোবাসা দিবে। সো বাই বাই, স্টে টিউন, কম উইথ নিউ ব্লগ। বাই।